শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 5 এপ্রিল 22 চৈত্র শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আল্লাহু আকবার ধ্বনিতে আজ বরাকের রাজপথ কাঁপালো হাজার হাজার মুসলমান। বরাকে আসাদুদ্দিন ওয়াইসির সমর্থকদের তীব্র প্রতিবাদ। মুসলমান বিরোধী ওয়াকফ আইন বাতিল না করা পর্যন্ত চালিয়ে যাওয়া হবে প্রতিবাদ, বললেন প্রতিবাদকারীরা। ওয়াকফ বিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ সুনাইয়ে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। সুনাই বাগপুরে আজ এক ডালেতে দুই যুবক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য। লোকসভা নির্বাচনে কারচুপি। সাংসদ কৃপানাথ মালার বিরুদ্ধে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর দায়ের করা মামলা খারিজ হাইকোর্টে। ওজন কমানোর ঔষধে হাড়ের ক্ষয় হয়, সতর্ক করছেন চিকিৎসকেরা। হাইলাকান্দি জেলায় নিষেধাজ্ঞা জারি। অনুমতি নিলেও রাত 10টার পর কোনো সভা করা যাবে না। অনুমতি ছাড়া 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ, র্যালি, জনসভা নিষিদ্ধ। শিলচর রামনগরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটল এক তরুণীর। শিলচরে 10টি ব্র্যান্ডের ভোজ্য তেলের প্যাকের ওজন নিয়ে বিভ্রান্তি। 910 গ্রামের জায়গায় রয়েছে 770 গ্রাম, 850 গ্রাম। মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ শিলচরের ব্যবসায়ী সংস্থার। শ্রীভূমি তথা করিমগঞ্জের সুভাষনগরে গড়ে উঠছে ক্যান্সার হাসপাতাল। মুখ্য ভূমিকায় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এবং শেষ খবরটি, অবৈধ টাকা আদায়ের বিরুদ্ধে প্রতিবাদ হাইলাকান্দির লালা ব্লকে। এনওসির নামে চলছে জোরপূর্বক কালেকশন। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আল্লাহু আকবার ধ্বনিতে আজ বরাকের রাজপথ কাঁপালেন হাজার হাজার মুসলমান। বরাকে আসাদুদ্দিন ওয়াইসির সমর্থকের তীব্র প্রতিবাদ। মুসলমান বিরোধী আইন বাতিল না করা পর্যন্ত চালিয়ে যাওয়া হবে প্রতিবাদ, বললেন প্রতিবাদকারীরা। ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে আজ তীব্র প্রতিবাদ। আজ শনিবার আসাম ওয়েসি ফ্যান্স ক্লাবের উদ্যোগে কাছাড়ের সুনাইয়ে বিভিন্ন সংগঠনের সহযোগিতায় প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওয়াকফ বিল বাতিলের দাবিতে প্রতিবাদী জনতা তীব্র দাবি জানান। এ নিয়ে মিছিল করতে গেলে পুলিশ মিছিল আটকে দেয়। পরে সুনাই ফুটবল মাঠে প্রতিবাদী জনতা জড়ো হয়ে হাতে প্লেকার্ড নিয়ে বিক্ষোভ দেখান। বিভিন্ন স্লোগানে সরকারকে কঠোর সমালোচনা করেন বিভিন্ন বক্তা। পরে ওয়াকফ বিল বাতিলের দাবিতে রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করেন আয়োজক প্রতিবাদী কর্মকর্তারা। শিলচরে 10টি ব্র্যান্ডের ভোজ্য তেলের প্যাকের ওজন নিয়ে বিভ্রান্তি। মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ শিলচরের ব্যবসায়ী সংস্থার। একাংশ ভোজ্য তেলের পাউচ প্যাকের ওজন নিয়ে প্রশ্ন তুলে রাজ্যের খাদ্য এবং অসামরিক সরবরাহ এবং ক্রেতা বিষয়ক মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করল শিলচর ফুড গ্রেইনস মার্চেন্ট অ্যাসোসিয়েশন। সম্প্রতি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেলা কমিশনারের মারফত মন্ত্রীর উদ্দেশ্যে প্রেরিত স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে, নিয়ম অনুযায়ী প্রতি লিটার ভোজ্য তেলের প্যাকের ওজন হওয়া উচিত 910 গ্রাম। কিন্তু দেখা যাচ্ছে এ অঞ্চলের বাজারে বিক্রি হওয়া কিছু কোম্পানির ভোজ্য তেলের প্যাকের ওজন অনেকটাই কম। এভাবে অভিযোগ এনে কিছু নামিদামি কোম্পানির রিফাইন্ড সয়াবিন তেল ও পামোলিন তেলের 10টি ব্র্যান্ডের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগ করা হয়েছে 910 গ্রামের স্থলে এসব ব্র্যান্ডের পাউচ প্যাকের ওজন দেখাচ্ছে অনেক কম। এই 10টি ব্র্যান্ডের মধ্যে একটি প্যাকের সর্বনিম্ন ওজন 770 গ্রাম, তবে এর মধ্যে কোনো ব্র্যান্ডেরই ওজন 850 গ্রামের বেশি নয়। সুনাই বাগপুরে আজ দুই যুবক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য।
চরমপন্থা বেছে নিল দুই যুবক যুবতী। গাছের ডালে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হলো তাদের দেহ। হৃদয় বিদারক ঘটনাটি সংঘটিত হয়েছে সুনাইয়ের বাঘপুর দ্বিতীয় খণ্ডে। জানা যায় আজ শনিবার ভোরের দিকে স্থানীয় মানুষ বাড়ির পাশের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পান যুবক যুবতীকে। ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয় মানুষ পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেলের মর্গে পাঠায়। অবৈধ টাকা আদায়ের বিরুদ্ধে প্রতিবাদ। হাইলাকান্দির লালা ব্লকে এনওসির নামে চলছে জোরপূর্বক কালেকশন। হাইলাকান্দি জেলার লালা ব্লকে সম্প্রতি এক ভয়ঙ্কর অনিয়ম এবং স্বজন পোষণের চিত্র সামনে এসেছে। পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে জেলা পরিষদ সদস্য পদ প্রার্থীদের থেকে প্রতিটি এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেটের জন্য 400 থেকে 500 টাকা করে জোরপূর্বক আদায় করা হচ্ছে। অথচ গৌহাটি হাইকোর্ট নির্বাচন কমিশনের গাইডলাইনে পরিষ্কারভাবে বলা আছে যে এনওসি জমা দেওয়া বাধ্যতামূলক নয়। এই অবৈধ কালেকশনের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানিয়েছেন রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ সদস্য পদপ্রার্থী দিলওয়ার হোসেন বরবুইয়া সহ অন্যান্যরা। হাইলাকান্দির জেলা ম্যাজিস্ট্রেট জেলায় আসন্ন পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা অনুসারে জেলায় বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করেছেন। এর আওতায় প্রশাসনের অনুমতি ছাড়া 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ, র্যালি, জনসভা, নির্বাচনী প্রচার সভা ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অনুমতি নিলেও রাত 10টার পর কোনো সভা করা যাবে না। পাশাপাশি জেলায় কোনো মেলার আয়োজন করা যাবে না। নির্বাচনী প্রচার অভিযানে রাষ্ট্রবিরোধী কোনো ভাষণ অথবা বিদ্বেষ ছড়াতে পারে এমন কোনো ভাষণ, স্লোগান, বাজি ইত্যাদি দেওয়া যাবে না। কোনো ব্যানার, পোস্টার, ওয়াল রাইটিং ইত্যাদিতে আপত্তিজনক কোনো মন্তব্য যা সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ করতে পারে অথবা ধর্মীয় কিংবা ভাষিক বিদ্বেষ ছড়াতে পারে তা প্রচার করা যাবে না। শিলচর রামনগরে অটো দুর্ঘটনায় বরখলা জারৈলতলার আহত তরুণী অমৃতা নাথের মৃত্যু ঘটল। এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 3। আজ শনিবার সকালে মেডিকেল কলেজে মৃত্যু ঘটে শ্রীকুনা ITI এর ছাত্রী অমৃতার। জারৈলতলায় বাসিন্দা অতুল নাথের একমাত্র মেয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। লোকসভা নির্বাচনে কারচুপি। সাংসদ কৃপানাথ মালার বিরুদ্ধে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর দায়ের করা মামলা খারিজ হাইকোর্টে। গত লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী কৃপানাথ মালার জয়কে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করেছিলেন পরাজিত কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। কৃপানাথ মালা হাইকোর্টে বলেন, মূল মামলাকারী হাফিজ রশিদ যে মামলা করেছেন তা ত্রুটিপূর্ণ, তা খারিজযোগ্য। শুক্রবার হাইকোর্টের বিচারপতি সঞ্জয় কুমার মেদি মামলার রায় দেন। তিনি কৃপানাথের আবেদন মঞ্জুর করেন এবং হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর মামলাটি খারিজ করেন। ওজন কমানোর ঔষধে হাড়ের ক্ষয় হয়, সতর্ক করছেন চিকিৎসকেরা। ওজন কমানোর ঔষধ নিয়ে নানা দিকে চর্চা হচ্ছে। কিছুদিন আগেই নতুন একটি ঔষধ দেশের বাজারে এসেছে। তাছাড়া অজেম্পিক নিয়ে তো দিকে দিকে আলোচনার শেষ নেই। সাধারণ মানুষ থেকে তারকা অনেকেরই দাবি অজেম্পিক খেলে নাকি ওজন দ্রুত কমে। ওইসব ঔষধে মেদ কমে ঠিকই, কিন্তু আরও নানা রকম অসুখ বিসুখের ঝুঁকিও বাড়ে, যেমন হাড়ের ক্ষয়। চিকিৎসকেরা দাবি করছেন ওজন কমানোর ঔষধ একটানা বেশি ডোজে খেয়ে গেলে অস্টিওপরোসিস নামক হাড়ের অসুখে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়বে। এবার শেষ খবরটি। শ্রীভূমির সুভাষনগরে গড়ে উঠছে ক্যান্সার হাসপাতাল। মুখ্য ভূমিকায় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। দেশের মধ্যে ক্যান্সার আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি উত্তর পূর্বাঞ্চলে। বিশেষ করে অসমের প্রতি বছর লক্ষ লক্ষ লোক এই মারণব্যাধির শিকার হচ্ছেন। বরাক উপত্যকায় এই রোগের প্রকোপ খানিকটা লাঘব করার লক্ষ্যে দিনরাত এক করে কাজ করে যাচ্ছেন কাছাড় ক্যান্সার হাসপাতালের ডিরেক্টর পদ্মশ্রী ডক্টর রবি কান্নান।
করিমগঞ্জ অর্থাৎ নতুন শ্রীভূমি জেলায় লাখ লাখ ক্যান্সার রোগী রয়েছেন যাদেরকে চিকিৎসার জন্য জেলা সদর থেকে বাইরে যেতে হয়, তাই তাদের স্বার্থে এই শ্রীভূমি শহরে একটি ক্যান্সার হাসপাতাল গড়ে তোলার দাবি ছিল দীর্ঘদিনের। এই শহরের ছেলে কৃষ্ণেন্দু পাল এখন হিমন্ত ক্যাবিনেটের দাপুটে মন্ত্রী। তিনিও এবার ক্যান্সার হাসপাতাল গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন। হাসপাতালের জন্য চাই ভূমি, আর এই ভূমি দান করতে এগিয়ে এসেছেন আরেকজন চিকিৎসক ডক্টর সাধন দাস। তিনি তার সুভাষনগরের এক খণ্ড জমি হাসপাতাল নির্মাণের জন্য দান করেছেন। এবার ক্যান্সার হাসপাতালের ডিরেক্টর পদ্মশ্রী ডক্টর রবি কান্নান, গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র ডক্টর সাধন দাস শ্রীভূমি শহরে এসে রাজ্যের মিন পশুপালন পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।